হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি। তো ইন্ট্রোটা এইভাবেই দিলাম কারণ আমার মন মেজাজ খুব একটা ভালো নেই। আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমি এরকম টাইপের ভিডিও আমি কখনোই শ্যুট করিনি। ভিডিওটা শ্যুট করার একটাই কারণ আছে, যেটা তোমরা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। তোমরা দেখতে থাকো, তোমরা জানতে পারবে কেন আমি এই হোম ট্যুরের ভিডিওটা শ্যুট করেছি। কারণ এর আগে আমি বহুবার বহু রকম ভিডিও করেছি, তো ভিডিওর মধ্যে যতটুকু যা ঘর দেখতে পেয়েছো ততটুকুই দিয়েছি। হোম ট্যুর আমি কখনোই কোনো দিনই দিইনি। তো আমার লাইফের ফার্স্ট আমি এই বাড়ির হোম ট্যুরটা দিচ্ছি। তো এখানে দেখো, এখানে আমি প্রচুর গাছ লাগিয়েছি আর কিছু ফলের গাছও লাগিয়েছি যেখানে ফল হয়েছে। দেখো, যেমন এই লেবু গাছটি আমি অনেক ছোট লাগিয়েছিলাম, তো সেখান থেকে মানে সেখান থেকে বলছি কেন, গাছটিকে আমি জল দিয়েছি, সার দিয়েছি, তারপর গাছে ফুল এসছে, তারপরে ফল এসছে। দেখো কত সুন্দর লেবুগুলো হয়েছে, কি ভালো লাগছে তাই না? প্রকৃতির কি নিয়ম, তাই না? তো যাই হোক, তো ভিডিওর শুরুতে তোমাদেরকে একটা কথাই জানিয়ে রাখি, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যা দেখতে পাবে সবই আমার হাতের করা, হাতের তৈরি সমস্ত কিছু। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। চলো, তো আমার লাইফের কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। আমি আগেও বলেছি এরকম ভিডিও আমি কখনো শ্যুট করিনি বা ভয়েস ওভারও কখনো দিইনি। আমার ভিডিওটা আমার ইউটিউবে পোস্ট করব। বহুদিন হয়ে গেছে, বহুদিন বলবো না, প্রায় 2 বছর হয়ে গেছে আমি ইউটিউবে ভালোভাবে ভিডিও পোস্ট করি না। মাসে একটা, 2 মাসে একটা, 3 মাসে একটা, এইভাবে আমার ভিডিও পোস্ট হচ্ছে। আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করি না, কারণ প্রায় বছর দুয়েক ধরে আমার মন মানসিকতা খুব একটা ভালো নেই। সেই কারণেই আমি ঠিকঠাক মতন আমি ভিডিও করি না। তো যেরকম মানুষের লাইফস্টাইল চলবে সেভাবেই তো মানুষ সমস্ত কিছু করে, তাই না? যখন মানুষের মন মানসিকতা ভালো থাকে তখনই তো তারা আনন্দ করে একটা ভিডিও করে, মজা করে একটা ভিডিও করে, কোথাও ঘুরতে গেল সে ক্লিপগুলো তুলে রাখে বা সেগুলোকে স্মৃতি হিসাবে রাখে। কিন্তু গত 2 বছর ধরে এগুলো কোনো কিছুই আমার জীবনে চলছে না। হ্যাঁ, তা বলে কি আমি কোনো কিছুই করছি না? হ্যাঁ, সব কিছুই করছি, কিন্তু তার মধ্যেও একটা খারাপ লাগা, খারাপ থাকা রয়েছে, যেখানে মন মানসিকতা অন্যভাবে চলছে। তো যাই হোক, এভাবেই লাইফস্টাইল আমার চলছে। তো ম্যারিড লাইফের 25টা বছর কাটিয়ে উঠতে পেরেছি এই পর্যন্ত। তো তার মধ্য থেকেও অনেক উথাল পাতাল হয়েছে। তো ছোট্ট একটা মাটির ঘর থেকে আমি উঠে এসেছি। তো সেখান থেকে একটা ছোট্ট একটা ঘরে যাওয়া হয়, আর মাটির ঘরে আমার একটা সন্তান হয়। তো আমার একটি ছেলে আছে, তো তাকে নিয়ে আমার লাইফস্টাইলটা বেশ ভালোই চলছিল। তো তারই মাঝখানে 2014-য় আমার নিজের লাইফে অনেক বড় একটা ঝড় আসে। তো সেই ঝড়ে আমার অনেক কিছুই শেষ হয়ে যায়। শেষ হয়ে যাবে বললে তো হয় না, জীবনটা অনেক বড়। তো তখন নিজের পায়ে দাঁড়ানোটা চেষ্টা করি, কারণ ছেলে আছে যেহেতু, তো সেখানে তো একটু তো ঘুরে দাঁড়াতেই হবে, তাই না বলো? তো সেই কারণেই সেই সময় একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। কিছুতেই তখন আমি নিজেকে ভেঙে পড়তে দিইনি। তো তখন আমার জার্নিটা শুরু হয়। আমি শপিং মলে তখন জবে জয়েন করি, ফরচুন কোম্পানি। তোমরা হয়তো নামটা সবাই জানো, ফরচুন কোম্পানিটা। তো সেখান থেকেই খুবই কম স্যালারিতে আমি কাজে জয়েন করি। তো মোটামুটি ভালোই চলছে। তারই মধ্যে হঠাৎ করেই আমার জীবনে চলে আসে এমন একটা ঘটনা, যেখানে ছেলে আর আমার নিজের জীবনটা নিজেদেরকেই চালাতে হবে। তো তখনকার দিনের স্যালারি বলতে পারো 2014-র কথা বলছি। তো 7,500 টাকা স্যালারিতে একটা ছেলের পড়াশুনো থেকে শুরু করে নিজেদের সংসার, নিজের লাইফস্টাইল, একটা লোনও চলছিল, তো সব কিছু মিলিয়ে চলছিল না, হচ্ছিল না। তো তখন কি করব, তখন আর কিছু করার ছিল না, তখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হয়েছে। তো তখন আমি সেই জবটা করতে থাকি। তো কোনো মতেই আমার
লাইফস্টাইলটা ঠিকভাবে চলছিল না, তো তখন আমি একটা অন্য কোম্পানিতে জয়েন করি, রেজেন্সি ড্রাই ফ্রুট। তো সেখানে মার্চেন্ডাইজারে জয়েন করি। মার্চেন্ডাইজারে জয়েন করে সেখানে 1 বছরের মধ্যেই আমি সুপারভাইজারে আমার প্রমোশন হয়। তো বেশ ভালোই চলেছিল, আর স্যালারি আমার যথেষ্ট ভালো, ডাবল হয়ে গেছে। তারপর সেখান থেকেই আমার জীবনটা সচ্ছল হতে শুরু করলো। তো সেই কোম্পানিতে আমি 5টা বছর কাজ করি। কাজ করার পর মানে আবার আমার জীবনে চলে আসে আবার নতুন একটা ঝড়। তো কি বলবো তোমাদেরকে, মানে এরকম একটা ঝড় আমার জীবনে আসবে কখনোই ভাবতে পারিনি। তো 2022-এ আমার জীবনে চলে আসে নতুন একটা ভাঙন। সেখানে আমি নিজেকে হারিয়ে ফেলি। তো নিজেকে কি করে হারিয়ে ফেলেছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে কিছু বলবো না। আমি নেক্সট যদি কোনো ভিডিও করি তো সেখানে আমি তোমাদেরকে বলবো যে কি করে 2022-এ আমার জীবনে একটা ঝড় আসে। তো সেই ঝড়ে আমার জবটা চলে যায়। তো চলে যাওয়ার পরে তখন খুবই আমার খারাপ পরিস্থিতি। আমার প্রায় অনেক দিনই আমাকে আমার ট্রিটমেন্টে থাকতে হয়েছিল। তখন আমি জবলেস ছিলাম, আমার ছেলেটাও তখন ছোট ছিল। তো অনেক রকম কষ্ট, দুঃখ, অনেক কিছুই আমার জীবনে এসছে। তো তারপরেও আমি আবার একটা নতুন কোম্পানিতে জয়েন করি, সেটা হচ্ছে তোমার কি বলবো, ডক্টর চয়েস অয়েল। তো সেখানে আমার অফার আসে সেলস অফিসার। তো সেখানে আমি জয়েন করি, এর সাথে জয়েন করি। তো আমার আগের যখন টিমটা যখন ভেঙে গিয়েছিলো তখন আমার খুব কষ্ট হয়েছিল, কারণ ওই কোম্পানিটা আমি খুব ছোট থেকে তৈরি করেছিলাম। তো যখন টিমটা যখন ভেঙে যায়, টিম থেকে যখন বেরিয়ে আসি, খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, আমি ডক্টর চয়েসে এসেও আমি টিম বানিয়েছি, টিম বানিয়ে সেখানে কাজ করেছি। তো এখন বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখন আমি জব করছি না, আবার নতুন করে নতুন কিছু শুরু করছি। 2026-এ দাঁড়িয়ে 2001-এ যে ভুলটা করেছিলাম সেই ভুলটাকেই আমি সংশোধন করেছি। বলতে পারো আজ আমি স্বাধীন। কিন্তু স্বাধীন বললেই তো স্বাধীন হয়ে যাওয়া যায় না, না? পিছনে একজন রয়েছে আমার ছেলে। হ্যাঁ বন্ধুরা, আমি এখনও এই বাড়িতেই রয়েছি। তো এখান থেকে আমি এখনও বেরোতে পারিনি। আমি ছেলের জন্যই এখানে আমাকে থেকে যেতে হয়েছে, থাকছি এখনও আপাতত। জানি না এটা কতদিন কন্টিনিউ করব, কারণ নিজের মন মানসিকতা কোনোটাই ভালো নেই। 26 বছরের সংসার জীবন ত্যাগ করেছি। এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে। আমার বাড়িতে অনেক রিলেটিভ রয়েছে যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আগামী দিনেও হয়তো তাদের সাথে আমার খুব ভালো সম্পর্কই থাকবে, সেটাও আমি জানি। কিন্তু কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে আমাকেই বাড়িটা ছাড়তে হবে। আমি তো ভেবেছিলাম আমি স্বাধীন হয়ে গেছি, তো না, এখন যেটা দেখতে পাচ্ছি আমি মাত্র একটা পুকুর পার করেছি, কিন্তু আমার জীবনের বড় সমুদ্র হচ্ছে আমার ছেলে, যেটাকে আমি এখনও পার করতে পারিনি। এই ঘর, এই বাড়ি, এই আসবাবপত্র, সমস্ত কিছু নিজের হাতে গুছিয়েছি, নিজের হাতে তৈরি করেছি। সমস্ত কিছু অনেক আবেগ ভালোবাসা দিয়ে যত্ন করে গুছিয়ে রাখা আমার জিনিসগুলোকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমার কিচ্ছু করার নেই। তবে সব কিছুর পর ভালো লাগবে, কারণ আমি যা কিছু করেছি এগুলো সবই আমার ছেলের থেকে যাচ্ছে, ছেলের থাকবে। তো এটা ভেবেই কষ্ট হচ্ছে না, কিন্তু চলে যাওয়ার একটা কষ্ট তো থাকে, তাই না বন্ধুরা? তো কি করব বলো, ভাগ্যের ওপরে তো আর কিছু নেই। আর এই ডিভোর্স বলো, বিচ্ছেদ বলো, সব কিছু বলো, সবই আমার ডিসিশন। আর আমি কেন এই ডিসিশানটা নিয়েছিলাম বা আমাকে কেন নিতে হয়েছে, তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেব। কেউ শখ করে নিজের সংসার ছেড়ে যেতে চায় না, এটুকুই বলবো। কিন্তু কিচ্ছু করার নেই আমার, আমাকেও জীবনে এগিয়ে যেতে হবে, থেমে থাকলে হবে না। জীবনে অনেক উথাল পাথাল এসছে, কিন্তু আমি কখনোই থেমে থাকিনি। ঈশ্বর আমাকে আলাদা একটা শক্তি দিয়েছে, সেই কারণেই আমি 22 দিনের আইসিইউ থেকে আমি
খুব ভালোভাবে বেঁচে ফিরে এসেছি মা তারার আশীর্বাদে। আরেকটি কথা বলে রেখে যেতে চাই, এই বাড়িতে আমি অনেক ছোট বয়সে এসেছি। তো এখানে আমি খেলাধুলো করেছি, এখানে আমি বড় হয়েছি, এখানে আমি মা হয়েছি, এখানে আমি সংসার করেছি। আমার জীবনের 26টা বছর আমি এখানে দিয়েছি। এখান থেকে আমি ধাক্কা খেয়েছি, এখান থেকে আমি স্ট্রং হয়েছি, এখান থেকে আমি নিজের আইডেন্টিটি তৈরি করেছি। জীবনে এত কিছু করার পরেও আজ আমি অনেক ভেঙেও পড়েছি। জানো তো, পাহাড় সমান অভিমান নিয়ে ঘুরে বেড়াচ্ছি বুকের মধ্যে। আরও অনেক কিছু বলার ছিল, এই 10 মিনিটের ভিডিওতে সবটা বলেও ওঠা হলো না। কি অদ্ভুত, তাই না? গাছ থেকে কড়ি হলো, কড়ি থেকে ফুল হলো, ফুলটাকে আবার ঝরেও ফেলে দিল, তাই না?